বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ, এই সমাবেশ পরবর্তীতে সংক্ষিপ্ত পথসভায় উপস্থিত আজকের সংগ্রামী সভাপতি এবং প্রধান অতিথি জেলা জামাত ইসলামের সংগ্রামী আমির জননেতা জনাব কাজী আজম মোহাম্মদ আবু বকর, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঝিনাইদহ 2-এর সংসদ সদস্য পদপ্রার্থী, উপস্থিত অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল, অনুষ্ঠানের অন্যান্য নেতৃবৃন্দ এবং সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরা, আসসালামু আলাইকুম। জনতার মনে উত্তাল ঢেউ, মিছিলে মিছিলে সারা, জালেমের দল জাহেলের দল ক্ষমা পাবে না তো তারা। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে আজকে সারা দেশব্যাপী পালিত হচ্ছে দীর্ঘ 6 মাস 10 দিন পর আজকে আমরা দাবি করছি একটা অনাকাঙ্ক্ষিত একটা বিষয়কে কেন্দ্র করে নিয়ে। এটা আমাদের দাবি করার কথা ছিল না। আজকে 5 আগস্টে যে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, যে অপরাধের কারণে তাদেরকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশ থেকে, তার সবচাইতে বড় অপরাধ হচ্ছে তারা অবৈধ ট্রাইব্যুনাল তৈরি করেছিল এবং ক্যাঙ্গারু কোর্ট তৈরি করেছিল। সেই কোর্টের মাধ্যমে আমাদের সনাতন মতো মানুষগুলোকে তারা ফাঁসি দিয়ে হত্যা করেছে এবং একে মাঝারুল ইসলামকে তারা ফাঁসি দিয়ে তারা রায় কার্যকর করতে পারেনি, এই অবস্থায় রেখে তারা পালিয়ে চলে গিয়েছে। এই অবৈধ কর্মকাণ্ড করার কারণে আজকে আরো যেসব কর্মকাণ্ড করেছে সেটা আমরা সবাই জানি, যার কারণে এদেশের ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দোসরদের নিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাচ্ছি, শেখ হাসিনা যে অপরাধের কারণে দেশ ছেড়েছে, সেই অপরাধের কারণে একে মাঝারুল ইসলাম আর কতদিন জেল খাটবে? আমরা সময় দিয়েছি, 6 মাস সময় দিয়েছি। আপনি জানেন গণভবন এদেশের মানুষ ভেঙে গুড়িয়ে দিয়েছে। আপনি জানেন এদেশের জনগণ 32 নম্বর ধানমন্ডির বাড়ি ঘুরিয়ে দিয়েছে। আপনি জানেন সারা বাংলাদেশে অনেক অস্তিত্ব তাদের শেষ হয়ে গিয়েছে। 5 আগস্টে এদেশের জনগণ কি ভুল করেছে নাকি? কেন্দ্রীয় কারাগার যদি তারা ভেঙে একে মাঝারুল ইসলাম সহ নিরাপরাধের জামাত শিবির সহ আরো যারা নির্যাতিত মানুষ তাদের যদি জেলখানা ভেঙে বের করে আনতো, এটা কি তাদের অপরাধ হতো নাকি? গণভবন ভাঙা যদি অপরাধ না হয় তাহলে জেলখানা ভাঙলে কি অপরাধ হতো? কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে জেলখানার দিকে জনগণকে আমরা মার্চ করতে চাই নাই। এই জন্য আপনারা জানেন আজকে আমাদেরকে বেশি রাগান্বিত করবেন না। আমাদেরকে 15-16 বছর পরে আমরা ঘরে ঘুমাতে পারি নাই, গাছতলায় বাসতলায় আমতলায় জামতলায় তারা দিন কাটিয়েছি। আমাদের জেলখানাগুলো ছিল আমাদের রেশম, হাসপাতালগুলো ছিল আমাদের রেশম বানিয়েছিল। বিগত ফ্যাসিস্ট সরকার জেলখানা আমাদের অভ্যাস আছে, হাসপাতালে থাকা আমাদের অভ্যাস আছে। আমাদেরকে নতুন করে বড় কঠোর করে আন্দোলনের কর্মসূচি কাজ দিতে বাধ্য করবেন না। 30 তারিখে একে মাঝারুল ইসলাম সাহেবের মামলার রায়ের শুনানি আছে। আমরা যেন কাল কেমন করতে না দেখি, আমরা যেন ওই দিনেই যে শুনানি হবে ওই শুনানির মাধ্যমে আমরা যেন শুনতে পাই একে মাঝারুল ইসলাম সম্পূর্ণ নির্দোষ এবং তাকে মুক্তি দিতে হবে। যদি সবাই কেমন করে আওয়ামী আমলের হাইকোর্টের বিচারপতিরা যারা আছেন, আমরা জানি এই বিচারপতিরা কারা কোথা থেকে নিয়োগপ্রাপ্ত। আপনাদেরকে আমরা সম্মান জানিয়ে আপনাদের 5 তারিখ গোছানোর জন্য কোন আন্দোলনের কর্মসূচি দেয় নাই। হাইকোর্টের বিচারপতিরা শুনে রাখুন, একে মাঝারুল ইসলাম নিয়ে যদি কোনো বাড়াবাড়ি করা হয়, হাইকোর্টের কোন বিচারপতি রেহাই পাবে না বাংলাদেশে। কর্মসূচি আমরা
থেকে হাইকোর্ট বন্ধ হবে, সুপ্রিম কোর্ট বন্ধ হবে, সকল কার্যক্রম স্থবির হয়ে যাবে ইনশাআল্লাহ। ডক্টর সাহেবকে বলবো যে আমরা জামাত ইসলামের এই যে ভদ্রতা উদারতা এটাকে আপনারা কেউ দুর্বলতা মনে করবেন না। সব সাগর তেরো নদী পার হয়ে এসেছি এখানে। আমাদের পানিতে কত সাঁতার জানা, কি পরিমাণ পানি আছে সব আমরা জানি। সাংবাদিক বন্ধুগণ, আজকে অনেকে ৭১-এর চেতনা নিয়ে বলছেন, ৭১-এর চেতনা আর নতুন করে জাগাবেন না। আসিফ নজরুল সাহেব, আপনি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আপনি গণজাগরণ মঞ্চে গিয়েছিলেন, আমরা বলি নাই সেটা। আপনি ফাঁসির দাবিতে ঐক্যমত পোষণ করেছিলেন, সেটা আমরা বলি নাই। কিন্তু আপনি উপদেষ্টা পরিষদে আছেন, আমরা কোনো কথা বলি নাই। যেহেতু আপনি ফাঁসির সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, সৌজন্যতার জন্য কথা বলি নাই। কিন্তু হৃদয়ের মধ্যে যদি আপনি ওই ট্রাইব্যুনালের রায়ের ব্যাপারে যদি আপনার সত্যাবোধ থাকে, তাহলে মনে রাখবেন আসিফ নজরুল সাহেব, বাংলাদেশ থেকে আপনার পাত্তারি গুটাতে হবে। আন্দোলন কর্মসূচি ঘোষণা করবো সেইভাবে আমাদের আমিরে জামাত বলেছেন। আমরা সেই জন্য আজকে দেশবাসীকে প্রাথমিক ট্যাবলেট স্থাপন করছি। এরপরে পরবর্তী কর্মসূচি আমাদের ঘোষণা হবে ২০ তারিখের শুনানির পরে। যদি ভিন্ন কোন ইঙ্গিত আমরা দেখতে পাই, আমাদের কালক্ষেপণের কোন মেসেজ পাই, তাহলে গোটা বাংলাদেশ স্থবির হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারাও রাজি আছেন? সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।